রাঁধুনি রেডিমিক্স নিবেদিত। সুধী দর্শক, প্রতিদিনের মতো আজও আমি বিজয়ী বরকতুল্লাহ এসে হাজির হয়েছি রাঁধুনি রেডিমিক্স স্বাদের যত রহস্য নিয়ে। আপনারা জানেন এই অনুষ্ঠানে আমরা কিছু এমন রেসিপি আপনাদের সামনে দেখাই যেটা কিন্তু আপনারা ঘরে বসেই খুব সহজেই তৈরি করে ফেলতে পারেন। সারা মাস জুড়ে আমি তো আছি, আর আছেন আমার সাথে সেরা রাঁধুনি থেকে একজন করে রন্ধনশিল্পী। চলুন দেখি আজ এই পর্বে কে আছেন আমাদের সাথে। আমি দিলরুবা বেগম, আমার বাড়ি হলো কুড়িগ্রাম জেলায়, আমার জন্ম ওখানেই আমি স্কুল এবং কলেজে লেখাপড়া করি। তখন থেকেই রান্নার প্রতি একটা দুর্বলতা ছিল। আমি সেরা রাঁধুনি 1422-এর পার্টিসিপেন্ট করি এবং আমি ওখানে একটা স্থানও তৈরি করতে পারি, 5ম স্থান অধিকার করি। ওখান থেকে বের হয়ে আমি ছোট্ট একটা রান্নার স্কুল দেই কেজো বিবি নামে। যেহেতু কেজো বিবিদেরকে নিয়েই আমার কাজ করার ইচ্ছা, মেয়েদেরকে নিয়ে, এই জন্য ওখানে আমি ক্যাটারিং করি এবং রান্নার কোর্স করি এবং এই প্রতিষ্ঠানটা আমি ভবিষ্যতে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে চাই। প্লিজ ওয়েলকাম দিলরুবা বেগম ফ্যান্সি। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন আপা? আপু খুব ভালো আছি। কি করে দেখাবেন আজকে? আমি আজকে করব হলো হালিম, কিন্তু ওইটা হলো রাঁধুনির মিক্সড হালিম। রাঁধুনি ভেজিটেবল হালিম মিক্স তৈরি করতে যা যা লাগবে: তেল পরিমাণ মতো, তেজপাতা 2টা, দারচিনি 2 টুকরো, এলাচি 4টি, পেঁয়াজ কুচি 1 কাপ, রসুন বাটা আধা টেবিল চামচ, আদা বাটা 1 টেবিল চামচ, হলুদের গুঁড়া 1 চা চামচ, মরিচের গুঁড়া 1 টেবিল চামচ, মুরগির মাংস আধা কেজি, রাঁধুনি হালিম মিক্স 1 প্যাকেট, ডাল আধা কেজি, তেঁতুল সামান্য পরিমাণ, লবণ পরিমাণ মতো, চিনি সামান্য পরিমাণ। আমরা দেখে নিলাম, এখন আপু শুরু করি রান্না। হ্যাঁ চলুন আপা। তেল লাগবে? তেল লাগবে। আপনি দেন, কতখানি লাগবে? তেল আমরা এখানে বেশি ব্যবহার করব না, মুরগিটা রান্না করতে সামান্য যতখানি লাগে অতখানি। হ্যাঁ আপু, আমি এখানে করব, তেজপাতা দিব 2টা, গরম মশলা, হ্যাঁ গরম মশলা, এলাচ দিলাম 3টা, তার মধ্যে আমরা পেঁয়াজ দেব, একটা চামচটা লাগবে। পেঁয়াজটা একটু ভাজতে হবে। পেঁয়াজটা একটু, যেহেতু আমরা চিকেনটা রান্না, হ্যাঁ একটু ভেজে নিব। আর চিকেন রান্না করতে যেহেতু বেশি সময় লাগে না আপু, তাড়াতাড়ি হয়ে যাবে। আমরা এটা খুব বেশি ব্রাউন করব না, যেহেতু এটা একটা গ্রেভি টাইপের হবে। আচ্ছা, আমরা এখানে এই যে রসুন বাটা দিয়ে দিলাম। হালিমটা কিন্তু অনেক কঠিন একটা রান্না, অনেক চেপে রান্না করতে হয়। এর জন্যই কিন্তু আমরা ঘরে সাধারণত তৈরি করি না, কিন্তু রাঁধুনির হালিম মিক্স আমাদেরকে কিন্তু সহজ করে দিয়েছে, অনেক সহজ করে দিয়েছে রান্নাটা। এর জন্য আমরা ঘরে বসেই হালিম খেতে পারি। আর বিশেষ করে রোজার সময়, সারা বছরই না খাই, রোজার সময় কেমন জানি হালিম ছাড়া কিন্তু ইফতার হয় না। আপু একটু পানি লাগবে। হ্যাঁ একটু পানি দিই। মশলাটা আমরা যখন কষিয়ে নেব তখন খেয়াল করতে হবে মশলার যেন কোনো গন্ধ না থাকে, এটাই হলো বিশেষত্ব রান্না। মশলা কষানো যেটাকে বলা হয়, মশলার কোনো গন্ধ থাকবে না, মশলার কালার চেঞ্জ হয়ে যাবে, উপরে তেল উঠবে। আপু মশলাটা আমার কষানো হয়ে গেছে, আমি মাংসটা দিয়ে দেব। ছোট ছোট টুকরা করে আমরা এখানে, হ্যাঁ আপনার মুরগি নেওয়া হয়েছে যাতে খুব তাড়াতাড়ি। হালিমের মাংসটা কিন্তু একটু ছোটই হয়, একটু বাইট সাইজ হতে হবে। আপু আমরা একটু ঢেকে দিব, ঢেকে দিয়ে আমরা একটু অপেক্ষা করব, এই মুরগিটা একটু সেদ্ধ হবে। আপা আপনার সম্পর্কে জানতে চাচ্ছিলাম, কেন রাঁধুনির প্রতিযোগিতায় অংশ নিলেন? আপু রান্নাটা হলো একটা শিল্প, একটা আর্ট। যেহেতু রান্না মনে হয় আমি ভালো করতে পারি, আমার একটা কনফিডেন্স লেভেল যখন তৈরি হয়ে গেল, তখন মনে হলো কোথাও না কোথাও একটা পার্টিসিপেট করে দেখি। তার সেই মুহূর্তে রাঁধুনি আসলো, রাঁধুনিতে গেলাম, গিয়ে আরও কনফিডেন্স লেভেলটা বেড়ে গেল। বাহ,
আমাদের মাংসটা কষানো হয়ে গেছে আপু। আমরা এই হালিমের ডালটা আছে না, আমরা আধা ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবো। অনেক বেশি পানি দিয়ে ডালটা সিদ্ধ করে আমরা অলরেডি রেখেছি। গায়ে তো লেখা আছে, তারপরে সহজ। আমরা এখানে দিয়ে দেব। আমার মাংস অলরেডি হয়ে গেছে। আপু আমরা হালিমের যে একটা মশলা আছে এটা আমরা এখন দিব। মশলাটা মিক্স করতে হবে না, সে কোনো বাটিতে? হ্যাঁ, একটা বাটি লাগবে। হালিম রান্না করা এখন কত ইজি যে আমরা মশলাটাও বাসায় আর করতে হচ্ছে না, এটা আমরা পানিতে গুলিয়ে দিয়ে দিলেই হয়ে যাচ্ছে। এটা হলো সেই জাদুর রেসিপি। এখন আমাদের এটা কষ্ট করে হালিম বানিয়েছি, এই কথাটা বলার দিন শেষ। প্যাকেটের গায়ে লেখা যদিও আছে যে একটা প্যাকেটের জন্য পুরো মশলাটা, কিন্তু এখানে আমি সেই মশলাটা পুরো, এটা আমার আর কি স্বাদের ব্যাপার। এই জন্য সবার জন্যই কিন্তু পরিমাণ মতো করেই এটা দেয়া আছে। মানে এখন আপনারটা কম বেশি হতে পারে, আমি যেহেতু রান্না করতেছি এজন্য এটা আমার একটু টিপস আমি মনে করি এখানে দেওয়ার চেষ্টা করছি। আচ্ছা, কিন্তু পরিমাণ মতোই যারা সবাই যেরকম খেতে চাইলে কেউ ইয়ে করতে পারে, পুরোটাই ব্যবহার করতে পারে। এই মশলাটা দিব, এইটা পরে দিব, যেহেতু এটা একটা গুঁড়া মশলা, এটা কুকিং এর মানে কুক করা দরকার হয় না। আচ্ছা, এটা যেহেতু মানে রেডি থাকে, এখানে সব ধরনের স্পাইস আছে, হালিমের যা যা আছে সবই। এটা আমরা শেষে দিব টেস্টটা ভালো পাওয়ার জন্য। আচ্ছা, আর ফ্লেভারটাও আসবে এখান থেকে। হ্যাঁ, এখানে দেখাই যাচ্ছে, কিন্তু উপরেও আসছে। এটা অনেক ধরনের মশলা মিক্স আছে। আমরা এই মশলাটা দিয়ে দিব, পুরো হালিম টেস্ট চলে আসছে। এখানে আরেকটা জিনিস আমি ব্যবহার করব আপা, সেটা অনেকেই করে না, এটা কিন্তু আমার একটা টিপস। আমরা ভেজিটেবলটা এটা আমরা কিন্তু হাফ ডান করেই রেখেছি। আমরা এখানে এই মশলার সাথে এটা দিয়ে দেব, একটু বয়েল করে ছোট ছোট করে কেটে। না, এটা একটু বড়ও করা যায় যাদের ইচ্ছা আর কি। আচ্ছা, আর আমার কাছে মনে হয় ছোট করলে প্রতিটা বাইটে বিভিন্ন সবজির টেস্ট আসবে। এজন্য মানে আমার পছন্দ অনুযায়ী আজকে কিন্তু আমি হালিম রান্না করব। অবশ্যই। আপু, আমি হালিমে যে জিনিসটা দেই এটা আর কোথাও কেউ দেয় কিনা আমি জানি না, আমি এখানে একটু সামান্য তেঁতুল দেব। হ্যাঁ, আচ্ছা, একটু টক ফ্লেভারটা আসে। খুব বেশি টক আসবে না, কিন্তু খুবই টেস্টি হবে আর কি, টেস্টটা আরো এনহ্যান্স করবে। একটু লবণ দেবেন। হ্যাঁ, লবণ হালিমের ডালে যেহেতু লবণ দেয়া আছে এর জন্য আমরা একটু অল্প করেই দিলাম। আমরা এখানে একটু চিনিও ব্যবহার করব। তৈরি হয়ে যাচ্ছে ট্রেডিশনাল হালিম, সাথে একটু টুইস্ট, ফ্যান্সি আপার টুইস্ট। আমি এখানে চিকেনটা দেওয়ার উদ্দেশ্যই হলো বাচ্চা থেকে প্রাপ্তবয়স্ক পর্যন্ত সবার জন্য, ছোট বড় সবাই। এটা আমাদের হয়ে গেছে আপু। এখানে আমি একটু ফোড়ন দিব। আমি একটা সার্ভিং বোল আনি না? হ্যাঁ, একটা বোল লাগবে। আমাদের যদি বেরেস্তা না থাকে তাহলে আমরা মানে নর্মাল পেঁয়াজ কেটে বেরেস্তার মতো করে হলে দিয়ে দেব। আচ্ছা, দিয়ে দেবো। এটা মিক্স করে, হ্যাঁ, আমরা যে কোনো জিনিস যখন আমরা ফোড়ন দিব বা বাগার এক অঞ্চলেকে আমরা সাথে সাথে কিন্তু এটা ঢেকে রাখবো, তার কারণ এটা একটা গন্ধটা যেন ভিতরেই থেকে যায়। হ্যাঁ, আপু আমার হয়ে গেছে, আমি একটু ডেকোরেশন করব। আমরা যখন পরিবেশন করব আপু, এটা আর একটা টিপস, আমরা এই যে তেজপাতা, এলাচ, দারচিনি এটা কিন্তু সরিয়ে ফেলবো, তার কারণ খুবই বিরক্তি লাগে। হ্যাঁ, উপরে আমরা পেঁয়াজের বেরেস্তা ছিটিয়ে দিলাম, কাঁচামরিচ। ঝাল কিন্তু নিজের টেস্ট অনুযায়ী আমি কতটুকু খাবো এই অনুপাতে দিব। আমরা যে আদা কুচি দিব। আদা কুচি দিচ্ছি, তারপর নিশ্চয়ই লেবুর স্লাইস,
ধনেপাতা, ওই যে রাঁধুনির মিক্স মশলাটা আমরা লাস্টে একটু উপর দিব, দিয়ে একটু উপর দিয়ে ছিটিয়ে একটু দেব। ছিটিয়ে দিব। বাহ, চমৎকার আপা। আপু আমার তৈরি হয়ে গেল রাঁধুনির হালিম মিক্স, মানে ভেজিটেবল হালিম মিক্স। দেখলেন তো দর্শক, চটপট কেমন করে তৈরি হয়ে গেল ভেজিটেবল হালিম মিক্স রাঁধুনির তৈরি মশলা দিয়ে। চলুন এর প্রস্তুত প্রণালীটি আরেকবার দেখে আসি। প্রথমে একটি সসপ্যানে তেল, তেজপাতা, দারচিনি, এলাচি এবং পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিন। এবারে রসুন বাটা, আদা বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং সামান্য পানি দিয়ে একটু কষিয়ে মুরগির মাংস দিয়ে কিছুক্ষণ রান্না করে ঢেকে রাখুন। এবার মাংসের ডাল ঢেলে রান্না করুন। আর একটি বাটিতে রাঁধুনি হালিম মিক্স সামান্য পানি দিয়ে গুলিয়ে সসপ্যানে ঢেলে দিন। এবারে সসপ্যানে একে একে হাফ বয়েলড মিক্স ভেজিটেবল, তেঁতুল, লবণ এবং চিনি দিয়ে রান্না করুন। আর একটি ফ্রাই প্যানে ফোড়ন তৈরি করে সসপ্যানে ঢেলে দিন। সবশেষে নামিয়ে পরিবেশন করুন দারুণ স্বাদের রাঁধুনি ভেজিটেবল হালিম মিক্স। রাঁধুনি রেডি মিক্স মশলা আপনার জন্য গিফট সবসময় খুশির। একদম। দেখলেন তো দর্শক, ঝুঁকির রান্না কি হালিম। এই হালিমটি কত সহজেই ফেন্সি আপা আমাদের করে দেখালো রাঁধুনি হালিম মিক্স দিয়ে। আপনারা নিশ্চয়ই তৈরি করবেন বাসায়, খুব সহজেই সবাইকে খাইয়ে দিয়ে চমকে উঠবেন। আবার দেখা হবে আগামীকাল একই সময়ে একই চ্যানেলে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন।